আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টমার, রিটেলার আর সাপ্লায়ার ক্রিয়েট করবেন অ্যান্ড ম্যানেজ করবেন। প্রথমত কাস্টমার ক্রিয়েট করতে হবে, রিটেলার ক্রিয়েট করতে হবে, সাপ্লায়ার ক্রিয়েট করতে হবে। ওগুলো হচ্ছে আপনার সিস্টেমে রেখে দিতে হবে। আপনার যদি ডিলার হয়ে থাকেন আপনার রিটেলার এই অপশনটা থাকবে, আপনার যদি রিটেলার হয়ে থাকেন তখন আপনার এই অপশনটা থাকবে না। তো আমি একটা কাস্টমার ক্রিয়েট করে দেখাই। আপনার এখানে অলরেডি আমি একটা কাস্টমার ক্রিয়েট করে রেখেছি। কাস্টমার যদি আমি সিস্টেমে রাখি কী ভালো দিকটা হচ্ছে আমার যে ডিপোজিটগুলো হচ্ছে বা কারেন্ট ডিউগুলো আছে কিনা সেগুলো আমি মনিটর করতে পারবো, এটা আমার জন্য ভালো হবে। অথবা কেউ যদি কোনো ওয়ার্কিং কাস্টমার ইন ক্যাশ টাকা দিয়ে যদি উনি ওনার পারচেস করে নিয়ে যায় সেই ক্ষেত্রে এখানে না রাখলেও হবে, এটা সেলের ক্ষেত্রে, সেলে যখন যাব তখন আমি দেখাবো। তো আমি একটা কাস্টমার ক্রিয়েট করতে চাইলে আমি এখানে ক্রিয়েট কাস্টমারে দিলাম, কাস্টমারের নাম দিলাম জসিম উদ্দিন। এখন যদি আমি একটা কাস্টমার ফোন নাম্বার দেই, এটা ম্যান্ডেটরি ফিল্ড, এটা দিতে হবে। কাস্টমারের ইমেল চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। অল্টারনেটিভ ফোন নাম্বার চাইলে দিতে পারেন, না চাইলে দিলেও সমস্যা নাই। কাস্টমারের ডিউ লিমিট আপনি এখন চাইবেন যে কাস্টমারের 2000-এর বেশি, 5000 টাকার বেশি ওকে ডিউ বাকিতে মাল দিবেন না, তখন সেক্ষেত্রে 5000 টাকা দিয়ে রাখবেন। কাস্টমার যদি কখনো 5000 টাকার বেশি ডিউ করে তখন আপনার এখানে একটা নোটিফিকেশান আসবে সিস্টেমে। আর কাস্টমারের অ্যাড্রেস চাইলেও দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই। আমি চিটাগং দিয়ে রাখলাম। এখানে আমি ডিউটা 5000 টাকা রেখে দিলাম। আর এখানে মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাস্টমারে কি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করতেছে নাকি করতেছে না। যদি কাস্টমারে করে থাকে, না করে, তখন এভাবে আপনি রেখে দিবেন, দিয়ে দিলে ক্রিয়েট হয়ে যাবে। আর যদি কাস্টমার কোনো ডিপোজিট করে, লাইক আমার এই কাস্টমারটা আমার 7000 টাকা ডিপোজিট করলো, এখন আমি ডিপোজিটটা যে রিসিভ করবো এটা আমি কিসে নিব, আমি ব্যাংকে নিব নাকি আমার ক্যাশে নিব। আমার এই যে সিরামিক্স জন্য যে ক্যাশ অ্যাকাউন্টটা আছে এখানে আমার কারেন্ট কত টাকা আছে, 27000 টাকা। আর আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে 50000 টাকা আছে। উনি কি ক্যাশে দিচ্ছে না ব্যাংকে দিচ্ছে সেটাও আমি ট্র্যাক করতে পারবো। তো আমি সেই অ্যাকাউন্টে টাকাটা রিসিভ করাবো। আমি যদি এখানে ক্যাশে দিই, আমি উনি আমাকে 7000 টাকা ক্যাশে দিয়ে ডিপোজিট করছে, আমি ক্যাশটা সিলেক্ট করলাম, আমার এই অ্যাকাউন্টের সাথে টাকাটা এখন অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এখন ক্রিয়েট দিলে আমার এই অ্যাকাউন্টের সাথে টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে ওনার ব্যালেন্স আছে 7000 টাকা, ওনার ব্যালেন্স আছে 12000 টাকা। এখন যদি আমি আমার অ্যাকাউন্টটাতে দেখি, আগে ছিল 27000 টাকা, এখন 27000 সাথে 34000 টাকা হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। এটা আমার লেজারেও আমার হিট হবে, আমি লেজার থেকেও এখানে অনায়াসে দেখতে পারবো। এই যে আমার অ্যাকাউন্ট লেজারে গিয়ে যদি আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে করি, এই যে প্রথমে আমার 10000 টাকা ছিল, এখানে ক্রেডিট হয়ে যায় 5000 টাকা, ক্রেডিট হয়েছে 12000 টাকা। এই যে মেহেদি হাসান নামে যে প্রথম যে আমার কাস্টমারটা ছিল উনি 12000 টাকাটা ডিপোজিট করেছে, তখন 27000 টাকা ছিল। পরে আবার 7000 টাকা দিয়ে একজনের ডিপোজিট করেছে, তখন আমার 34000 টাকা। দেন আমি কাস্টমার লেজারেও গিয়ে আমি কাস্টমারটা সিলেক্ট করে দেখতে পারি। এই যে জসিমউদ্দিন দিয়ে যদি আমি দেখি, আমার জসিমউদ্দিনে আমার ওপেনিং ব্যালেন্স, সে একটা ওপেন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে 7000 টাকায়, এখন ওর টোটাল ব্যালেন্স 7000 টাকা আছে। যেভাবে আমি কাস্টমার ক্রিয়েট করেছি ঠিক সেভাবে আমি রিটেলার ক্রিয়েট করব। এখানে রিটেলার নাম দেব, ফোন নাম্বার দেব, ইমেল অল্টারনেটিভ, ওনার যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে সেটাও দিতে পারবো, আমি কোন অ্যাকাউন্টে টাকাটা নিচ্ছি সেটাও দিব, ডিউ অ্যামাউন্ট লিমিট, অ্যাড্রেস দিয়ে আমি সেমভাবে আমি রিটেলার ক্রিয়েট করে ফেলবো যদি আমি ডিলার হয়ে থাকি। এখন হচ্ছে আমরা সাপ্লায়ার, আমি অলরেডি একটা সাপ্লায়ারের এই ডিটেলস দিয়ে আমি ক্রিয়েট করে রেখেছি, আপনারাও ঠিক এভাবে ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে সাপ্লায়ারের ইয়েটা আবার একটু অন্যরকম কিছু, আবার কন্ট্যাক্ট পার্সনের করে রাখতে হয়। আমি এখানে আরেকে সিরামিক দিয়ে আমি যদি খুলি, এখানে আরেকে সিরামিকের আমি একটা ইমেল অ্যাড্রেস ইউজ করব, আরেকে সিরামিক। এখন অফিসের অবশ্যই আপনার কন্ট্যাক্ট একজন মানে আরেকে সিরামিকের অবশ্যই একটা অফিসিয়াল ফোন নাম্বার থাকবে, ওই ফোন নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। একটা টেলিফোন নাম্বার থাকবে অফিসিয়াল, সেটাও আমি দিয়ে দিলাম, না দিলেও সমস্যা নেই। একটা ওয়েবসাইট থাকবে, সেটাও দিলে ইচ্ছা, না দিলে সমস্যা নেই। এখন মূলত এটা হচ্ছে আপনি ওদের এখানে কোনো ডিপোজিট করতেছেন কি না। যদি ওদের এখানে কোনো ডিপোজিট করেন, যে আপনি 40000 টাকার একটা ডিপোজিট করলেন, তো সেটা আপনার ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে অবশ্যই।
আপনি বেসিক্যালি হচ্ছে সাপ্লাইদেরকে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। তো এই 40,000 টাকা আপনি দিলেন, দিয়ে এখানে যদি কোনো লোকেশন থাকে লোকেশনটা দিলেন, আমি ঢাকা দিলাম কারণ ওদের কর্পোরেট অফিসগুলো ঢাকাতে হয়ে থাকে। এখানে যদি আমার কোনো কন্ট্যাক্ট পারসন থাকে, যে সেলস এরিয়া সেলস অফিসার অথবা সেলস ম্যানেজার, এই যে সেলস ম্যানেজার, ওনার সাথে আমি অলওয়েজ যে কোনো ইস্যু নিয়ে কন্ট্যাক্ট করবো সেটা আমি এখানে ক্রিয়েট করে রাখতে পারি। তো কোনো ফোন নাম্বার দিয়ে রাখলে সেটা আমার জন্য ভালো হবে, আমি সিস্টেম দেখলে দেখতে পারবো, পরে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। এই যে আমার এখন দুইটা আমার সাপ্লাই হয়ে গেছে, আরাকে সিরামিক লিমিটেড, মির সিরামিক লিমিটেড। আরাকে সিরামিকের এখানে আমার 40,000 টাকা একটা ডিপোজিট করা আছে আমার নিজের, আর এখানে মির সিরামিকে কোনো আমার ডিপোজিট করার নেই। এখান থেকে আমি ভিউতে আসলে সব কিছু দেখতে পারবো, যদি কখনো ইস্যু হয় আমি কন্ট্যাক্ট পারসন ওদের সাথে যোগাযোগ করতে পারবো। এখন এই যে কাস্টমার, রিটেলার, সাপ্লায়ার সব কিছুরই এখানে লেজার পাওয়া যাবে। এই যে কাস্টমারের মধ্যে যদি আমি যাই, এখানে সিলেক্ট কাস্টমার মানে কি, আমি একটা ডিলার হলে একজন রিটেলারও আমার কাস্টমার, একজন নর্মাল কাস্টমার আমার কাস্টমার। যেমন দিগন্ত টাইলস, সে হচ্ছে আমার রিটেলার, ডিআইজি, আমি নাম দিয়ে সার্চ দিলে চলে আসবে, অথবা ফোন নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসবে। এটা আমি সিলেক্ট করলাম। এখানে যদি আমি দেখি ওর লেজারটা এখানে চলে আসবে। লেজারটা আমি চাইলে এখানে এক্সেলে ডাউনলোড করতে পারবো বা প্রিন্ট করতে পারবো। সেম হচ্ছে আমার সাপ্লায়ার, এই সাপ্লায়ার লিস্ট আসবে। আমি আরেকে সিরামিক দিলে আমার সাপ্লায়ারের এখানে লেজারটা দেখতে পারবো, আমি প্রিন্ট দিতে পারবো এক্সেলও ডাউনলোড করতে পারবো। তো এখানে আমার সব কিছু লেজারে আছে। তো আমি যদি কাস্টমার ডিউ দেখি, এখানে আমার কোনো কাস্টমারের ডিউ নেই এখন পর্যন্ত, কারণ আমি কোনো লেনদেন করি নাই, যেটা এখন আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন হচ্ছে আমার এই কাস্টমার, রিটেলার, সাপ্লায়ারে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমার কমপ্লিট।